সারা বিশ্বের এখন মুরব্বী ডক্টর ইউনূস কয় কথা কম কও। সেদিন ফেসবুকে বক্তৃতা ছাড়ছে যে আগামী দিনে বাংলাদেশ ইসলাম দিয়ে চলবে। আল্লাহু আকবার। মওলানা উমর ফারুক নবী জবুকের বেটা কোরআনের রাজ কায়েম করেছেন, কথা ঠিক কিনা? অর্ধেকটা পৃথিবীর বাদশা শাসন করেছেন উমর ফারুক। ডক্টর ইউনূস আমি যার বক্তব্য শুনেছি এমন কোন সাহস নাই যে প্রধানমন্ত্রী এমপিকে নাম্বার ফেসবুকে ছাড়ে। আজকে যে কয়জন উপদেষ্টা হয়েছে প্রত্যেকের নাম্বার, মোবাইল নাম্বার ফেসবুকে দেওয়া আছে। আপনি পারলে কথা কবেন, কর না কে কথা। এরা যদি অন্য গ্রুপ যদি ইসলাম কায়েম করলে নি, এই আন্দোলন করলে নি, তাহলে বললেন এরা সূর্য সন্তান। কিন্তু জামাত শিবিরের অনেক ভূমিকা আছে, বিএনপি ছাত্র দলের অনেক ভূমিকা আছে, কিন্তু অন্য দল যদি করতো তাহলে বলতো যে এরা সূর্য সন্তান। এখন হচ্ছে কি জামাত ক্ষমতার যাক কেউ চায় না, শিবির কাজ করুক কেউ চায় না, কিন্তু কয় এরা ভালো রে, কি কয় এর ভালোটা গ্রহণ করে আন্দোলনে শরীক হয় না, কথা ঠিক কিনা? আপনি জানেন এদেশে বুঝতে পারেন অনেক লোক আসতেছে। না না সুগর তো সিকিউরিটি গার্ড, আপনার তো ভাবনা কেন? অত মাথার বুদ্ধি কোনি দেখাচ্ছে আপনার? ওটি বসে থাকা গরম করতে ঠেলা লাগিয়েছ। হ্যাঁ কথা বল না, যত দাঁড়িয়ে থাকবে তত এই মাহফিলের কলেবর বৃদ্ধি হবে। আল্লাহু আকবার। আপনারা যারা এখানে আছেন একটাবার জোরে স্লোগান দেওয়ার পারবেন যাতে চতুর্দিকে বোঝে যে ওটি একটা কিছু হচ্ছে। সবাই গলা খাকার দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার চায়ের ফ্লাক্স ছিল মানে আনেনি তো, জাহাঙ্গীর ভাই আনেনি। যাই হোক, আমি আপনাদেরকে একটি কথা বলবো যে দ্বিতীয় বক্তব্য রসুলের খুব গুরুত্বপূর্ণ কথা। আমি কোনো খুতবার বক্তৃতা দিচ্ছি, সেটা আপনারা ইমামরা পড়ে আপনারা শোনেন। দ্বিতীয় বক্তব্য রসুলের, জোরে কন মারহাবা। এই বক্তব্যটা আমি আপনাদের কাছে তেলাওয়াত করি, তাহলে শুনতে পাবেন। সব দলের লোকের এই কথা প্রতিদিন শুক্রবারে শোনে। এই ভাই প্রতিদিন শোনে, ইনি শোনে, উনি শোনে, আমি বলি, এনারা সবাই জানে, এই হুজুরও জানে। আপনি ইমামতি করেন বিগ্রাম তো খুতবা, ছানি খুতবার যে হাদিসটা আছে রসুলের, এরা মুক্তাদি করে বুঝাতেন আপনি? কোন হাদিস? না ওরই পরের ডা বাটাম ফাটাবি হুজুর, তেল মারার কাম বাজেনি। এই হাদিসের তেলাওয়াত যদি খালি ইমামরা, আমরা তো খালি মানুষকে বুঝাতে পারতাম, এ দেশে ভোট চাওয়া লাগতো না ইসলাম বিজয়ের জন্য। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আমার নবী বলেছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, ন্যায়পরায়ণ শাসককে অপমানিত করবে, আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল। কোরআন হাদিসের আইন কায়েম করা ছাড়া ন্যায়পরায়ণ শাসক কায়েম হতে পারে না। আমার দেশে বহু নেতা আছে, আমরা জীবনভর দেখতেছি বহু নেতা ভোটের আগে স্লোগান দেয় কি অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল চোখের চারিদিক ফুলে উঠছিল, ওই কোন দিক থেকে কত কয় উনি নিজেই জানে না। কি আহারে, আইনমন্ত্রী আনিসুল হক কি সুন্দর টুকটুকি চেয়ারা, এমন চাবে চাবে কথা কয়, কই গেল তোর চাবানে কথা। আমরা বলেছি ওদেরকে অপমান করতে হবে না, কোনো হ্যান্ডকাপ লয়, কোনো মাদার দড়ি লয়, ওনাদেরকে সুসুদ্রে নিয়ে যাবেন, আনবেন, এদেশে ইসলাম কায়েম করে ওদেরকে দেখাবো যে ইসলাম হলেই শান্তি হয়। তখন ওরা কবি কি ভুল করছি রে, কতক্ষণ এই যে
কয়েকজন নেতা আছে জেলখানার, দেখেছেন হ্যান্ডকাপ লাগান, দেখেছেন? আমরা বলেছি ফ্রি নিয়ে যাবে, ফ্রি, কোনো টর্চারিং নয়। ওরা খালি আজকে থেকে দেখামো ইসলাম বিজয় হলে ক্যাঙ্কা লাভ। হ্যাঁ কথা বলে গা। এটা পলক মন্ত্রী নাই আইসিটি, পলক ইনুক কছে, হাসানুল হক ইনুক বলছে যে ভাই তুমি তো মেম্বার দাঁড়ালে ভোট পেলে হেন না, তে হাসিনা তোমাকে তথ্যমন্ত্রীর দায়িত্ব দিল, তে তুমি খালি জামাত বিএনপির বিরুদ্ধে আসে সংসদত কছো, এই জন্য তোরকে ফাঁসি দেওয়া হলো। তুই যদি এই কাম না করলো নি একজনও জেলে তোর হেন না। আরে কথা কোনো ঠিক করলে এগুলো আওয়াজ দে। এখানে যারা আছেন এগুলো হচ্ছে জাজমেন্ট, কথা ঠিক কিনা? এনারে দিকে জোরে কথা বলতে হবে, ঠিক? পলক বলছে আমাদের জেলখানা ওটা লাগতো না। আর সালমান এফ রহমান ওই তো দরবেশ বাবা, উনি আইনমন্ত্রী আনিসুল বলছেন যে আইনমন্ত্রী সাহেব আপনি বেআইনি কাম করছেন। আমরা যদি ভোটটা যদি সবার একটা গণতন্ত্র দিতাম তাহলে ভোট যদি মানুষ দিতে পারতো, ভোটে আমাকে মানুষ ভোট দিল না, আমি ফেল করলাম, তাহলে আমি তাও বউ চললে শুয়ে দেখবার পারল না। এ তুমি ভোট বন্ধ করে অকামটা করছো, হ্যাঁ কথা বল না কেন? ওরা বুঝিচ্ছে এই পারঘাটাতে যদি ওই যে পুলিশের একটা এসআই আছে ওনার দিকে আর এই দিক সামাদ ভাইয়ের দিকে, এরা দুই ভাই, ওরা চার ভাই, যদি মারামারি লাগে, চার ভাইয়ের এক ভাই আছে, দুই ভাইয়ের এক মাথার বাড়ি মারছে, মরে গেছে, ওই চারজন জেলখানা দূরছে। 15 দিন ওর কেড়ে বাইরের ভাত পেটত থাকে, তারপরে আর ভাত থাকে না। যখন জেলখানার ভাত ঢুকিছে তখন রাত্রে করছে ভাই মারামারি করলু বারে, ওর মাথার বাড়ি না যদি পাওত দিল হইনি, কথা কয় না রে, যদি বাড়িটা পাওত দিল হইনি, পাও ভাঙে গেল নি, মার্ডার কেস খাওয়া লাগলো না বারে। এরা কোনো জেলে তাই কথা কবি তো ওরা এখন ওগুলো করছে না করছে, ওরা ওগুলো করছে। কি কাম করছু রে? সাইদিক যদি খালি ইঞ্জেকশন না করলো হইনি, যেহেতু সাদত ওনার ভাগ্যে আছে, যদি এই কামটা না করলো হইনি সাইদি তো আজ বাইরে হয়ে গেল হইনি। এই কথা কোন টাকা এমন এই পারঘাটা ওই বি গ্রামের উত্তরে যায় বড় মাঠের সভা করা লাগলো হইনি, কাঞ্চনপুরের দক্ষিণে উত্তরে তা মাহফিল করা লাগলো হইনি। এই বাংলাদেশে নদীর ওই পার আর এই পার দুটা মাহফিল করলে বাংলাদেশ ভোট লাগলো হইন না, দৌড় মারল সংসদ মিলে। মুদি কষে তুর্কির গদিয়া টিকপা না পারিসতে সাইদিক আউট কর, মুদির বুদ্ধি করে খাচ্ছি গে রে, মুদিক তারাবো ইনশাল্লাহ। ওই গেছে খালি পাকিস্তানেতে ইমরান খান আর বাংলাদেশে সুষ্ঠু গণতন্ত্র ইসলাম যদি কায়েম হয়, এই পৃথিবীর স্বৈরাচারী সরকারগুলি পলাতে বাধ্য হবে। আমার নবী বলেছেন ও সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বাধাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, আমার নবী বলেছেন তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। এই কথা শোনার পর মসজিদের মুক্তাদি কি আর ন্যায়পরায়ণ শাসকের বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে? এই হুজুর, এই যে হুজুর দাঁড়িয়ে কি যাবে? কোন দিকটাকে দেখিচ্ছেন? হুজুর কোন গ্রুপ? তেলে গ্রুপ। কথা বল। সাইকেল যখন লিক হয়, কি লিক হয়? সাইকেল লিক হলে কার কাছে জুত করবে? যায় মেকারের কাছে। সাইকেলের পাম্প ছেড়ে দিয়ে টিউব বার করে টায়ারের মধ্যে থেকে, করার পর তখন মেকার যে জায়গা লিক হয় এটা বার করার জন্য পাম্প করে পানির মধ্যে ঘুরায়, তারপরে কি বাড়ায়? এই হাত ভাই কথা কও নাকি তুমি? বুদ বুদ করে বাতাস বাড়ায়। এই বাতাস বাড়াচ্ছে, তখন ওটি টিউব তুলে পাম্প ছেড়ে দেয়, ওটি চক দিয়ে গোল করে দাগ দেয়। দেওয়ার পর মেকার কি হাত দিয়ে টিউব ঘষে? কি দিয়ে ঘষে? হান্নানের ভাতার খোয়া দিয়ে। কার ভাতা? শাহপুরে হান্নানের ভাতার খোয়া, ও ধাওয়া দিয়ে ঘষে। তখন ওই টিউব কয় ভাই তুই এত কষ্ট দিচ্ছু কেন? তুই হাত দিয়ে ডলে পারছু না, হাতের তেল নিয়ে। তখন ওই মেকার করছে ভাই তোর উপর তেলে গোয়েন্দার আছে, ও কি তুললে গে পটি আটকিবি?
কি গোয়েন্দার? হে হুজুর, কি গোয়েন্দার? ওটা কি দেখেন আপনি? আসল কথা মিস করছেন আপনি। ওই টিউবের উপর কি আছে? তেল তেলে গোয়েন্দার আছে। ও কি ডলা লাগবি? আবার যে ওটি পটি দিবি সেটাও কাটিছে, ওই পটির উপরও কোনো তেল তেলে গোয়েন্দার আছে। তাহলে ওরও তেল তেলে গোয়েন্দার তারান লাগবি, এরও তারান লাগবি, কথা ঠিক কিনা? তারপরে ওটা থলিসুন দিয়ে ফোঁ দিয়ে শুকিয়ে তারপরে পটি দিয়ে আবার কাঠের ইয়ে দিয়ে ঘুরান লাগবি যাতে লিক না করে। কথা বল। তা আমাদের সমাজে কিছু কিছু তেল তেলে গোয়েন্দার আছে। এর করে সমাজ দেব এরা ভালো চায় না। খালি 50% লোক যদি ভালো চান আল্লাহর সাহায্য আসবে। গত 5ই আগস্টের এই অভ্যুত্থান, এটা আল্লাহর সাহায্য ছাড়া আমরা পেতে পারি নাই। ওই আব্রাহা 60,000 হস্তি বাহিনী নিয়ে আব্রাহা মক্কার ঘর ভাঙতে গেছিল, কোন সৈন্য সামন্তে নাই, আবাবিল পাখি দিয়ে ওর হালুয়া টাইট করে দিছে। ঠিক বদরের যুদ্ধে 313 জন সাহাবী গিয়েছেন এদেশে ইসলাম বিজয় রাখার জন্য। এই 313 জন সাহাবী যখন রসুলের হাতে হাত দিয়ে সিদ্ধান্ত নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবন যেতে পারে, বউ ছাড়তে পারি, টাকা ছাড়তে পারি, সম্পদ ছাড়তে পারি, রসুল আর রসুলের আদর্শ ছাড়তে পারি না। সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ তখন দেখেছেন এত বড় জানবাজ সৈন্য আমি আর কোনোদিন দেখিনি। অতএব আসমান থেকে 5,000 ফেরেশতা আল্লাহ সাহায্যের জন্য পাঠিয়ে দিলেন। যেরকম আল্লাহু আকবার। 313 জনের সাথে 5,000 ফেরেশতা যদি আছে, আবু জেলের বাপের কাম্বা দিছে। এই কথা কোন না? এই বর্তমানে বাংলাদেশে যদি 50% লোক সিদ্ধান্ত নেয় যে আল্লাহ তোমার আইন বিজয় করতে চায়, খালি আল্লাহ এক ঠেলা দিয়ে বিএনপি যদি খালি একটু আড়ান আগে দেয়, এদেশে ইসলাম বিজয় হয়ে যাবে। কথা বল না। আমরা কারো দলের বিরুদ্ধে কথা বলবো না, তবে ইমানদার গ্রুপ সবাই মিলে ইসলাম বিজয় করতে চায়। কারণ ইসলামের রাষ্ট্র ছাড়া পৃথিবীতে শান্তি কায়েম হতে পারে না। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বক্তা গান কত বাজে? জোরে কোন? লা ইলাহা, জোরে লা ইলাহা। কতক্ষণ চলবে? লা ইলাহা, লা ইলাহা। সময় থাকিতে বান্দ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অগনি কন্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইজানেরা, চাপাপুরের বাজার চেনেন তো? ওই যে মাহফুজের দোকানে হার্ডওয়ার্সের, তারই উত্তরে কিছু দূর যা দেখবেন একটা গ্রিলের দোকান আছে। এই ঝালাই ঝুলাই করে জানলা বানায়, টেবল ফাটে গেলে হ্যান্ডেল ঝালাই দেয়, মিশিং বডি ফাটে গেলে ঝালাই দেয়। সেই মিস্ত্রির নাম কি? আমদাদ হলো মিস্ত্রি, কিন্তু ওর দোকানের পজিশনের নাম কি? গ্রিল মিস্ত্রি। কি ভ্যান চালায়, মানুষ ওর নাম ধরে ডাকে না, এই ভ্যান, এই ভ্যান। কত কোন গা রিক্সা যাচ্ছে খালি, কোথায় খালি খালি, নাম নাই। কত কোন গা বাদাম বেছে, কয় বাদাম আলা, বাদাম আলা শুনতো বা হাওয়াই মিঠে বেজায়, হাওয়াই মিঠে লাই, নাম নেই। কতক্ষণ ওই যে গ্রিলের দোকানদার আছে, এখন মনে করেন এটা হচ্ছে মিটার, ওখান থেকে গ্রিল মিস্ত্রি লাইন বার করে এই গ্রিল ঝালাই করা একটা ইঞ্জিন আছে না, এই কানিতে ঢুকে দিয়েছে লাইন দিয়ে। এই মুহূর্তে 2টা লাইন বার করছে। একটা লাইন বার করে 336 তারের মাথা একটা এত বড় পাতি কিংবা একটা রড ঢালা ওই পিছে লোক করে গ্রিলের উপর ফেলে দিচ্ছে, সাইকেলের উপর, মেশিনের বডির উপর ফেলে দিচ্ছে, ঝালাই করবি যা। আর একটা লাইন বার করে ইনকা বেঁকা সিমটা আছে, 1.5 ফুট একটা কাঠি থাকে না, এইভাবে ধরছে। ধরে
সুইচ দিয়ে উইলিয়ে চাইতে যে রড এভাবে ফেলে দিতে হচ্ছে, ওর উপর 2-3টা ধাক্কা মারছে, তোর ফ্রাত করে সাউন্ড হচ্ছে। তখন এই রড করছে, ভাই তুই ঝালাই করবি সাইকেল, ঝালাই করবি মিশিং, ঝালাই করবি গ্রিল, তুই আমার কষ্ট দিচ্ছ গা। এমনি তো আমার গাঁওতে এক কৌটি ফোটা আছে, তুই কৃষক আমার কষ্ট দিল। তখন ওই মিস্ত্রি কয়, ভাই লাইন আছে নাকি দেখিচ্ছি। কতক্ষণ গত সরকার ইসলামের উপর আঘাত করে আমাকে জেল জুলুম দিয়ে দেখিছে, এর কেন ইমান আছে নাকি? কতক্ষণ উনি বুঝে পারছে ইমান আছে, সেই জন্য থাকলে অসুবিধে। ওবায়দুল কাদের কইছিল, যদি তোমরা ক্ষমতায় যদি না যাও, আমরা যদি ক্ষমতায় আবার যেতে না পারি, একদিনে 5 লাখ মরবি। মরিছে 5 লাখ, 5,000, 5 লক্ষ, একজনও মরেনি রে পাগল। ওরকম মারে কি হবি? কতক্ষণ টাকা এই তো ওবায়দুল কাদের সিনগা ভারতত পার হবে, কে পার করে দিলে ইন্টারনেটে সব খবর হয়ে গেছে। আচ্ছা বুঝছেন, ওবায়দুল কাদের কি করল, কয় 10 বছরে বিএনপি জামাত 1 মিনিটও রাস্তা দাঁড়াতে পারেনি। তুই পুলিশ বাদ দিয়ে আলু না কে? তো জানাজা করে গোসল করে ছেড়ে দিল। কতক্ষণ টাকা বাপরে বাপরে, কি চাপা রে, হ্যাঁ কি চাপা, পালাবো না। কোন ঠিক আছে এখন হয় না, মাথার লালপা শুকায়নি রে। সেগুলো নেতা আমার বিরুদ্ধে মামলা দিছে এই নন্দীগ্রাম থানার, ওর বাপের ভোট করছি, উনি আমাকে এমন মামলা দিছে, কোনো মামলা আমার নাম দেওয়া বাকি নাই। জীবনে ওই চেয়ার আর পাবো না, তোর বংশ সেই কাম হবে এইবার। কতক্ষণ টাকা খালি জনগণ খালি মুস্তা পাচ্ছে। আর লক্ষ লক্ষ যুবক আমার ফোন করে কয়, হুজুর 16 বছরের আগে ভোট করছি, ভোট দিতে পারিনি, ভোটার লিস্টে নাম আছে, এইবার ভোট দেবো, তারপরে ওই দিনে এসে বিয়ে করবো। হাজার হাজার যুবক ভোট দিয়েছে, বিয়ে করবি, যাই যার বউ তালতি বালতি করতেছে ওকে ছেড়ে দে, আবার লিখা করো ভোটের পরে। আল্লাহু আকবার। কতক্ষণ টাকা দেশ এইবার ইনশাল্লাহ ভালো হবি, ইমানদার যদি ঠিক হয়। কি আসিচ্ছে নারে তাকবীর, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারাই তাকবীর। ওনার নামে একটা সিয়ার দেন, একটু বসুক। হ্যাঁ হ্যাঁ উঠতে বা, ওটি 2 জন বসেন, 2 জনের সিট, এটি মেহমান বসবি, ওনাকে বসেতে 5 মিনিট কয়েক আমি শর্ম। কি কতক্ষণ টাকা ওটা বুঝুক যে দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গ কাক কয়, বগুড়া কাক কয়, ঢাকার বক্তার দেখে দেব আজকে। কতক্ষণ না না, ওনাকে পাশে দেবেন, গোটে বসাবেন, তাহলে ওটা আরো আগে দেন, আরো আগে দেন, ওটা আরো আগে দেন, আগে দেন। থাম থাম, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, তারেক ভাইয়ের আগমন, তারেক ভাইয়ের আগমন, লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি যারা ডাইনিমায় ঘোরাফেরা করছেন আসেন, হয়তো প্যান্ডেলে জায়গা হবে না, বিশাল প্যান্ডেল পাথরের মধ্যে আজকের এই জান্নাতের বাগান আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ভাইজানেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম যে যে লাইন গিরিনের উপর ফেলা দিয়ে থসে, এই লাইনের নাম কে? ঠিক থাকান, এখানে আসলে তো পাবেন, এই টুপি আল্লাহ সাদা, এখানে আসলে তো দেখবেন, ওই দিক টাকার লাগবে গা, এই দিক দেখেন, কাম কথা শোনেন। যে লাইন গ্রিলের উপর ফেলে দিয়ে থসে, এই লাইনের নাম কি? রেল লাইন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। মারহাবা। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ, ভাইজান এসে গেছেন।
আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক, বলুন আমিন। আমি বলতেছিলাম যে ঠিকই থামেন, উনি নামাজের পরে উঠবেন, বুঝছেন? আমার কথা শোনেন। যে লাইনটা গ্রিলের উপর ফেলে যেত, এই লাইনের নাম কি? আর্থিং। আচ্ছা, আর্থিং এর লাইন যদি খুলে ফেলে দিয়া কিয়ামত পর্যন্ত কারেন্ট দিয়ে ঢালাই করে যান, একটা ফোঁটা পড়বি? আমরা যারা কোরআনের বক্তৃতা করি, এই বক্তৃতা হলো কারেন্টের লাইন, আর রাষ্ট্রশক্তি হলো ওই আর্থিং এর লাইন। বাংলাদেশে আর্থিং এর লাইন নাই, যার কারণে আমাদের বক্তৃতা দিয়ে সমাজের, দেশের, জনগণের কোনো উপকার করতে পারি না। কথা ঠিক কিনা? আর একটি কথা বলতে চাই, একটা কথা শোনেন। সেটা হলো একটা মহিলার মাথাতে উকুন আছে। কি হচ্ছে? উকুন, খুশকি, তারপরে চুলকানি হচ্ছে। এই থামেন। একটা মহিলার মাথাতে হচ্ছে উকুন, খুশকি আর হলো চুলকানি। লক্ষ লক্ষ টাকা ফুরেছে, চুলকানি ভালো হয়নি, উকসি ভালো হয়নি, তারপরে উকুনও যায়নি। ওই লোকটা ফকির হয়ে গেছে চিকিৎসা করে করে। শেষ পর্যন্ত হঠাৎ করে একটা মূর্খ মানুষ ওর স্ত্রীর কষ্ট দেখে, ওই স্বামীর টেনশন দেখে বাড়ি চলে যাচ্ছে। আচ্ছা করছে, ভাই তোমার স্ত্রী নাকি অসুস্থ, কি হয়েছে? তখন কচ্ছে, ভাই এই ঘটনা। করছে, ভাই বহু টাকায় তো তুমি ফুরেছো, বহু টাকায় ফুরেছো, তো তুমি আমাকে 5টা টাকা দাও। কয় টাকা? 5 টাকা দাও, 5 মিনিটে ব্যারাম ভালো হয়। তখন ওই লোক থেকে, তুই মূর্খ মানুষ, তুই কি ভালো করবি না? কচ্ছে, তুমি 5 টাকা আমাকে দাও, দেখো 5 মিনিটে ভালো করে দেবে, না পারলে তোমার 5 টাকার বদলে 500 টাকা ফেরত দেবো। বাপুরে! তখন ওই লোকটা 5 টাকা দিয়েছে, ওই শাহপুর বাজারত যা 5 টাকার একটা বেলেট কিনে লাগছে। কত মানে কি আনছে? বেলেট নিয়েছে। ওর বউ কাছে, তুই ইয়া কর, বোরকা কাগজে গলা পর্যন্ত, তোর মাথা এই তোর দামান্দুক দিয়ে এটা কামে দেবো। পুরো মাথা কামাছে, চুলকানি গেছে, উকুন গেছে, খুকসি গেছে। তাহলে একটা মাথার যদি এগুলো ব্যারাম হয়, বেলেট দিয়ে সাফ হয়ে গেল। তে বাংলাদেশে একটা মাথা আছে সংসদ, ওই মাথার চুলকানি, খুকসি, দাউদ মোট হয়ে আছে। হে কতক্ষণ বেলেট দিয়ে কামান লাগবি? হে কতক্ষণ 5 টাকার বেলেট লাগবি, 5 টাকার ভ্যান ভাড়া দিয়ে খালি সেন্টার যাবেন, বেলেটের মতো চার্জ দিবেন, খুকসি শেষ। এই বাংলাদেশের মাথা সংসদ, এই সংসদের চুলকানি, খুকসি, উকুন তারাবেন কারা কারা? দুহাত আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। ভাইজানেরা, অনেকক্ষণ ধরে আমি আপনাদের সামনে কথা বলছি। আমার বড় ভাই মাওলানা আল্লামা তারেক মনোয়ার ভাই, উনি এসেছেন। আমি ওনার বাবার পাশে কমপক্ষে 10 বছর নামাজ পড়ছি। ওনার আব্বা ছিলেন বাংলাদেশে একটা উজ্জ্বল নক্ষত্র, আর তার গলার লেহান। আমরা তাহাজ্জুদের নামাজ পড়ে যখন উনি ফজরের কেরাত ধরতেন, আমি বলি যে স্যার আপনি আরও অনেকক্ষণ পড়বেন। আমি খালি কেরাতি শুনেছি, আল্লাহু আকবার। সেই সোনার টুকরার একটা মানুষ ছিলেন উনি, মাস্টার শফিকুল্লাহ, মরহুম মাস্টার শফিকুল্লাহ, লক্ষ্মীপুর জেলাবাড়ি। ওনার কলিজার টুকরার সন্তান। দীর্ঘদিন সারা বাংলাদেশের মাঠে ঘাটে, পথে রাস্তায় ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দিচ্ছেন। আমিও আপনাদের কাছে দোয়া চাই ওনার জন্য, আল্লাহ যেন ওনাকে হায়া কুমুল্লা দান করেন, বলুন আমিন। আমি আপনাদের দেশের ছেলে, এমন কোনো মানুষ নাই আমাকে না চেনা, আমিও অচেনা কারু নই। আপনাদের এই এলাকার গ্রামে 3 বছর ইমামতি করেছি, পুরো জাতি আমাকে চেনে। 47 বছরে পদার্পণ হয়েছে আমার এই বক্তৃতার বয়স। 1976 সনে 2 বছর গ্যাপ দিয়ে দাখিলি পরীক্ষা দিয়েছি, অদ্যাবধি বক্তৃতা করতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। একটাবার ভিক্ষা চাই, এদেশে মানুষকে যাতে আল্লাহ তাআলা ইসলাম বিজয় করার সুবুদ্ধি দেয়, ধরে কোন আল্লাহুম্মা আমিন। পারঘাটা, পারসন, চাপাপুর, কাঞ্চনপুর, আশেপাশে বিহিগ্রাম, এই ডানে বাঁয়ে যতগুলি গ্রামের লোক এসেছেন, আল্লাহ যেন আজকের কোরআনের মাহফিলের ইজ্জত
ইজ্জতের খাতিরে প্রত্যেকটা গ্রামের মাটির নিচে যত ইমানদার নরেরই কবর আছে আল্লাহ যেন তাদের কবরখানা জান্নাতের বাগান বানায় দেয়। যারা অমুসলিম আছেন তাদেরকে আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাদেরকে এই আগামী দিনে নিরাপত্তার স্বার্থে এদেশে যেন ইসলামকে ভালোবাসার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। আমি দোয়া চাই, সম্মানিত মেহমান কাছ থেকে আমি দোয়া চাই, সকলের কাছে দোয়া চেয়ে দোয়া করে বিদায় নিচ্ছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এখন আযান হবে, আসলে সালাতের জন্য আযান হবে, আমরা কাতারবদ্ধ হন।